আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন যে কিভাবে আপনার ফেসবুক আইডি লিঙ্ক হাইড করবেন। সো ফেসবুক আইডি লিঙ্ক হাইড করা অনেকটা জরুরি, কেননা বিভিন্ন ফ্রেন্ড রয়েছে, বিভিন্ন ফ্রেন্ড তারা আপনার সাথে কোনো রকম করে আপনার প্রোফাইলের লিঙ্কটা কপি করে বিভিন্ন সোশ্যাল সাইটে শেয়ার করে দেয়, যা আপনার আইডি হ্যাকিং বা বিভিন্ন আইডি সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। সো আপনার আইডি যদি সিকিউরিটি বাড়াতে চান তাহলে অবশ্যই আপনি এই কাজটা করে রাখতে পারেন। সো কাজটা দ্রুততার সাথে কীভাবে করবেন সেটা জানতে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে আপনাকে। বাই দ্য ওয়ে, এখন যদি আপনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, কারণ আমরা বিভিন্ন নিত্য নতুন টিপস এবং টিক্সের টিউটোরিয়াল নিয়ে এসে এই চ্যানেল। বাই দ্য ওয়ে, ভিডিওটা যদি এখনও লাইক দিয়ে না থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেলটা যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আমি প্রথমে আমার ফেসবুকে আসতেছি। সো ফেসবুকে আসার পর আমি আমার প্রোফাইলে যাচ্ছি। প্রোফাইলে আসার পরে এই যে থ্রি ডট অপশন দেখতে পাচ্ছেন, থ্রি ডট অপশনে ক্লিক করলাম। এরপর এখানে আমার যে লিঙ্ক রয়েছে লিঙ্কটা আমি কপি করছি। সো লিঙ্কটা কপি হয়ে গেছে কিবোর্ডে। এখন আমি যে কোনো একটা ব্রাউজারে যাব। সো আমি এখন ব্রাউজারে যাচ্ছি। সো ব্রাউজারে আসার পর আপনি এই যে সার্চ অপশন দেখতে পাচ্ছেন, সার্চ অপশনের উপর ক্লিক করে আমার যে লিঙ্কটা কপি করেছি আমি সেই লিঙ্কটার উপর লিঙ্কটা এখানে প্রেস করে আমি সার্চ করতেছি। তো সার্চ করলে দেখা যাচ্ছে আমার এখানে লিঙ্কটা শো হয়ে গেছে। এখন যে ছবি বা পোস্ট বা ইত্যাদি এখানে আপনি দেখতে পারবেন। সো এরকম কেউ যদি আপনার লিঙ্ক এরকম কপি করে বিভিন্ন সাইটে বা বিভিন্ন সোশ্যাল সাইটে বা বিভিন্ন যে থার্ড পার্টি ওয়েবসাইট রয়েছে যারা হ্যাকিং বা বিভিন্ন ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আপনার লিঙ্কটা যেভাবে শেয়ার করে দেয়, সো আপনার আইডি হ্যাক হওয়ার বা আপনার বিভিন্ন প্রবলেম বা বিভিন্ন সমস্যা হয়ে যেতে পারে। সো এখন যদি আপনি আপনার আইডির যে লিঙ্ক রয়েছে লিঙ্কটা যদি আপনি হাইড করে রাখেন, কেউ আপনার লিঙ্কটা কপি করে বিভিন্ন সোশ্যাল সাইটে শেয়ার করবে, কিন্তু শেয়ার করলে দেখা যাবে লিঙ্কের উপর ক্লিক করলে কোনো কাজই হবে না। সো এই কাজটা আপনি কিভাবে করবেন? সো আমি প্রথমে লিঙ্কটা কপি করে দেখিয়ে দিয়েছি। এভাবে আপনার লিঙ্ক কপি করে তার বিভিন্ন সোশ্যাল সাইটে বা বিভিন্ন সাইটে আপনার ফেসবুক প্রোফাইলটা আপনার করতেছে। সো এখন আমি দেখাবো কিভাবে আপনি লিঙ্কটা হাইড করবেন। লিঙ্কটা হাইড করবেন এবং লিঙ্কটা হাইড করে আপনি আবার পুনরায় লিঙ্ক কপি করে লিঙ্কটা যদি আপনি আবার পুনরায় এতে করেন এই গুগলে এসে বা গুগলে বা বিভিন্ন অ্যাপস গুগলে কিংবা বিভিন্ন যে ব্রাউজার আছে ব্রাউজারে আপনি সার্চ করে দেখবেন কোনো কিছুই আপনার ব্রাউজারে শো হবে না এবং লিঙ্কটা টিকে থাকবে, কিন্তু লিঙ্কটা কোনো কাজই করবে না। সো এই সিক্রেটটা আপনি কীভাবে কাজ করবে, এই সিক্রেটটা আপনি কীভাবে করবেন? সো এই সিক্রেটটা করার জন্য আপনি আবার পুনরায় ফেসবুকে যাবেন। সো আমি পুনরায় ফেসবুকে চলে আসছি। ফেসবুকে আসার পরে যে থ্রি ডট লাইন দেখতে পাচ্ছেন, লাইনের উপর ক্লিক করবেন। লাইনের উপর ক্লিক করলেই এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি দেখতে পাচ্ছেন, আপনি সেটিংয়ের উপর ক্লিক করে দিবেন। সেটিংয়ের উপর ক্লিক করে দিলে আপনি এখানে প্রোফাইল সেটিং দেখতে পাচ্ছেন, এটার উপর আপনি ক্লিক করে দিবেন। এরপর এখানে প্রাইভেসি নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এটার উপর আপনি ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করে দিলে একদম নিচের দিকে দেখতে পারবেন আপনি, নিচের দিকে একটা অপশন দেওয়া আছে, ডো ইউর ওয়ান সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ফেসবুক লিঙ্ক টু আওয়ার প্রোফাইল। সো এই যে নিচে যে একটা অপশন রয়েছে এইটার উপর আপনি ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করে দেওয়ার পর এখানে যে গ্রিন অপশন দেখাচ্ছে, আপনার এখানে গ্রিন অপশন দেখাবে। গ্রিন অপশনটা আপনি এভাবে ব্ল্যাক করে দেবেন। ব্ল্যাক করে দেওয়ার পর এখানে ডিজেবল দেখতে পাচ্ছেন লাল কালারের। সো এটার উপর আপনি ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করে দিলে আপনার লিঙ্কটা এইভাবে ইন্টারফেস পরবর্তীতে আপনি এইভাবে দেখতে পারবেন। সো এখন আপনি সম্পূর্ণ ব্যাগে চলে আসবেন। ব্যাগে আসার পর আপনি আবার পুনরায় লিঙ্কটা কপি করবেন। কপি করে আবার পুনরায় আপনি আপনার পেস্ট করবেন। সো আমি লিঙ্কটা কপি করছি। এখন আমি লিঙ্কটা পেস্ট করব। আপনার যে ব্রাউজার আছে, ক্রোম ব্রাউজার আছে, বিভিন্ন ব্রাউজার আছে, যে কোনো একটা ব্রাউজারে আপনি লিঙ্কটা সার্চ করে দেখব আসলে কি ঠিক হয় কিনা। সো আমি যে কোনো একটা ব্রাউজারে যাচ্ছি। তো ব্রাউজারে আসার পর আমি লিঙ্কটা আবার সার্চ করলাম। সার্চ করার পরে আপনি দেখতে পারবেন, দেখেন কোনো কিছুই এখানে দেখাচ্ছে না। দেখেন, এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয়। এভাবে আপনি যে কোনো লিঙ্ক, যে কোনো আপনার ফেসবুক আইডি লিঙ্ক এভাবে আপনি হাইড করে রাখতে পারবেন। যে কেউ আপনার লিঙ্ক কপি করে কোনো একটা সাইটে বা বিভিন্ন সাইটে যদি শেয়ার করে, দেখবেন যে কোনো কিছুই এভাবে কাজ হবে না। এভাবে আপনি আপনার যে সিকিউরিটি রয়েছে আপনার প্রোফাইলে, যে সিকিউরিটিকে আরও বাড়িয়ে নিতে পারবেন এই সিক্রেটটা অবলম্বন করে। সো বন্ধুরা, এ হচ্ছে আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন,
আর আমাদের চ্যানেলটা যদি এখনও আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, কারণ আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন টিপস এবং ট্রিক্স অ্যান্ড টিউটোরিয়াল নিয়ে আসি এই চ্যানেলে। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।